আমরা এবার ফটোশপে কিভাবে একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে হয় সে প্রক্রিয়া জানব। ফটোশপে আমাদের যে কোনো ডিজাইন তৈরির আগেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে সেই ডিজাইনটি কি ডাইমেনশনে হবে এবং এর রেজুলেশন কত হবে, এর কালার মোড কী হবে ইত্যাদি। তো চলুন আমরা দেখে নিই কীভাবে ফটোশপে আমরা আমাদের নতুন যে ডিজাইন বা ডকুমেন্ট সেটি তৈরি করতে পারি। এই জন্য ফাইল মেনুর নিউ সাব মেনুতে ক্লিক করুন। এখানে প্রথমেই রয়েছে নেম, যেটি আনটাইটেলড অবস্থায় আছে। এখানে আনটাইটেলড অন, যেটি একটি ডিফল্ট ভ্যালু, এটি সিকোয়েন্সিয়াল, এটি একের পর এক বাড়তে থাকবে যদিও যতক্ষণ পর্যন্ত আমরা না দিব নাম। অর্থাৎ আমি প্রথম যে ডকুমেন্টটি তৈরি করব সেটি আনটাইটেলড অন হিসেবে থাকবে যদি না আমরা তার কোনো নাম দেই। পরবর্তী ঠিক একই সময়ে বা পরবর্তীতে এটি ওপেন থাকা অবস্থায় যদি আমরা আরও একটি ডকুমেন্ট তৈরি করি সেক্ষেত্রে এটি আনটাইটেলড 2 এরকম নাম হবে, যেটি একটি ডিফল্ট ভ্যালু। আমরা এটি পরিবর্তন করে আমাদের প্রত্যাশিত নামটি আমরা এখানে ইনপুট করব। আমরা এর নাম দিচ্ছি টেস্ট। এরপর রয়েছে কিছু প্রিসেট, ইন্টারন্যাশনালি ব্যবহৃত হয় এরকম কিছু ডিজাইন ডাইমেনশনকে এখানে লিস্টেড করা হয়েছে। উদাহরণস্বরূপ ধরুন আপনি ওয়েবের জন্য একটি ডিজাইন তৈরি করছেন, তাহলে এখানে আপনি যখন প্রিসেটে ওয়েব ডিফাইন করবেন তখন এর কিছু রেডিমেড প্রিসেট সাইজ এখানে লিস্টেড হবে, যেমন 640x480, এটি মূলত পিক্সেল। আমাদের যে ডিসপ্লে স্ট্যান্ডার্ড আছে তার মধ্যে এটি একটি 800-600, যেগুলোর সাথে হয়তো আপনারা ইতিমধ্যেই পরিচিত, যেটি স্ক্রিন রেজলিউশন নামে আমরা জানি, 1024x768, এরকম বিভিন্ন প্রিসেট আমরা এখানে পাবো। ঠিক একইভাবে আমরা যদি ইন্টারন্যাশনাল পেপার যে সাইজগুলো রয়েছে সেটি নির্বাচন করি তাহলে আমরা দেখব এখানে A3, A4, A6, A5, B4 ইত্যাদি বিভিন্ন সাইজের পেজ চলে এসেছে। ঠিক একইভাবে আমরা যদি ফটোর উপর কোনো কাজ করি, অর্থাৎ ফটো ল্যাবের যে পেপার স্ট্যান্ডার্ডগুলো আছে সেখান থেকেও যদি আমরা নির্বাচন করি তাহলে তার কিছু স্ট্যান্ডার্ড এখানে আমরা পাবো। ইউএস পেপার যেটা রয়েছে আমরা লেটার, লিগ্যাল বা ট্যাবলয়েড, এই তিনটে স্ট্যান্ডার্ড এখানে পাবো। তো এগুলো হচ্ছে প্রিসেট যা ব্যবহার করে আমরা খুব সহজেই কমনলি ব্যবহৃত হয় এই ধরনের ডাইমেনশন বা সাইজ বা ডকুমেন্ট সেটিং আমরা খুব সহজেই নির্বাচন করে দিতে পারি। যাই হোক, আমরা এখানে কাস্টম সেটিং করব, অর্থাৎ আমরা আমাদের প্রত্যাশিত যে সাইজে এবং যে কালার মোড এবং যে রেজুলেশনে আমাদের ডকুমেন্ট করতে চাই আমরা সেটি এখানে তৈরি করব। ফলে আমরা এখানে হোয়াইট আমরা ডিফাইন করে দিব। ধরুন আমরা 10 ইঞ্চি বাই 5 ইঞ্চির একটি ডিজাইন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে হোয়াইট 10 ইনপুট করব এবং হাইট 5 ইনপুট করব। অর্থাৎ আমি 10 ইঞ্চি ওয়াইডথের এবং 5 ইঞ্চি হাইটের একটি ডকুমেন্ট তৈরি করতে যাচ্ছি। আমরা নিউমেরিক কিপ্যাড ব্যবহার করে আমরা এই ইনপুটগুলো করতে পারি, আমাদের কিবোর্ডের যে নিউমেরিক কিপ্যাড রয়েছে। এছাড়াও আমরা যদি এই ওয়াইড এবং হাইটের উপর মাউস পয়েন্টার রাখি আমরা দেখব মাউসের দুদিকে দুটো তীর এসেছে, ফলে এগুলোকে ড্র্যাগ করে আমি কিন্তু আমার ভ্যালুর পরিবর্তন করতে পারবো। যাই হোক, আমি এখানে 10 এবং হাইট 5 নির্বাচন করে দিচ্ছি। পরবর্তীতে রয়েছে রেজুলেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে ডিজাইনারদের জন্য যারা বিভিন্ন রকম ডিজাইন করে থাকেন বিভিন্ন মিডিয়ার জন্য। ফর এক্সাম্পল, যদি আপনি প্রিন্টিং মিডিয়ার জন্য করে থাকেন তাহলে এক ধরনের রেজুলেশন হবে, আপনি যদি ভিডিও বা ওয়েবের জন্য অর্থাৎ স্ক্রিনিংয়ের জন্য করে থাকেন তাহলে অন্য ধরনের রেজুলেশন হবে। এই রেজুলেশন বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের রেজুলেশন যে টিউটোরিয়ালটি রয়েছে সেখানে আমরা করেছি। এখানে আমরা সংক্ষেপে একটি ধারণা দিচ্ছি যে রেজুলেশনের সেটিংটি মূলত কী হয়। আপনি যদি আপনার যে ডিজাইনটি করছেন এটি প্রিন্টিংয়ের উদ্দেশ্যে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এর রেজুলেশন 200 থেকে 600-র মাঝামাঝি কোনো একটি ভ্যালু হবে। আর আপনি যদি ওয়েবের জন্য এই রেজুলেশন ডিফাইন করে থাকেন তাহলে এর যে ভ্যালু সেটি সাধারণত 72 পিক্সেল হয়, কারণ আমাদের যে স্ট্যান্ডার্ড মনিটর আছে এগুলো 72 পিক্সেল সমর্থন করে। তবে 96 এটিও আরেকটি স্ট্যান্ডার্ড ভ্যালু, আপনি এটিও নির্বাচন করতে পারেন। তবে সমস্ত মনিটরের কথা বিবেচনা করলে 72ই হচ্ছে স্ক্রিনিংয়ের জন্য সবচেয়ে বেস্ট ভ্যালু। যাই হোক, আমরা এটি প্রিন্টিংয়ের জন্য করছি ফলে আমি এটি 300 রেজুলেশনই করছি। আপনি যদি আপনার ইমেজের সাইজ অনেক বড় হয় এবং আপনার সোর্স ইমেজ যেটি খুব ছোট হয় তাহলে আপনি এই রেজুলেশন কমিয়ে বাড়িয়ে একটু ব্যালেন্স করতে পারেন। যাই হোক, আমরা এখানে রেজুলেশন 300 নির্বাচন করে দিচ্ছি।
এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কালার মোড। কালার মোড অবশ্যই আপনাকে ডিফাইন করে দিতে হবে যথাযথ আপনার যে ডিজাইনটি করছেন তার উপর ভিত্তি করে। আপনি যদি স্ক্রিনিংয়ের জন্য কাজ করে থাকেন বা ডিজাইন করে থাকেন সেক্ষেত্রে আপনার কালার মোড হবে RGB, যার বিস্তারিত রূপ হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এই তিনটি কালারের সমন্বয়ে সমস্ত কালারগুলো প্রডিউস হবে। আর আপনি যদি প্রিন্টিংয়ের জন্য ডিজাইন তৈরি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কালার মোড CMYK, যার পুরো অর্থ হচ্ছে সায়ান, মেজেন্ডা, ইয়েলো এবং ব্ল্যাক। কে হচ্ছে ব্ল্যাকের জন্য, যদিও এখানে বি হওয়ার কথা ব্ল্যাকের জন্য, যেহেতু একটি স্ট্যান্ডার্ডে বি এই অক্ষরটি বরাদ্দ হয়ে গেছে, ফলে এখানে ব্ল্যাকের জন্য কে বরাদ্দ করা হয়েছে, ব্ল্যাকের শেষের অক্ষরটি। যাই হোক, CMYK এটি হচ্ছে প্রিন্টিং স্ট্যান্ডার্ড। যেহেতু আমরা আমাদের ডিজাইনটি প্রিন্টিং স্ট্যান্ডার্ডে করব, প্রিন্টিংয়ের জন্য করব, সেহেতু আমরা এখানে CMYK কালার নির্বাচন করব। এরপর রয়েছে আমার কালার মোডের বিট, এটি 8 বিট বা 16 বিট বা তারও বেশি কম হতে পারে। আমরা এখানে 8 বিট নির্বাচন করে দিচ্ছি। পরবর্তীতে রয়েছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস। এটি হচ্ছে আপনার যে ক্যানভাস, সেই ক্যানভাসটি কী ধরনের হবে, এটি কি হোয়াইট হবে অথবা কালার কন্টেন্টস হবে অথবা ট্রান্সপারেন্ট হবে, সেটি আপনি এখান থেকে নির্বাচন করে দিতে পারেন। সাধারণত আমাদের যে ডিজাইনের জন্য যে ক্যানভাস আমরা নিয়ে থাকি, অর্থাৎ একজন আর্টিস্ট যে ক্যানভাসে আঁকে সেটি সাধারণত সাদা হয়, তবে ক্ষেত্র বিশেষে এটি ট্রান্সপারেন্ট বা ব্যাকগ্রাউন্ড কালার্ড হয়ে থাকতে পারে। এটিও আমরা পরবর্তীতে আমাদের লেসনের কোনো একটি পর্যায়ে গিয়ে এই বিষয়টিও দেখব। আমরা এখানে হোয়াইট নির্বাচন করে দিচ্ছি। এখানে একটি ইনফরমেশন রয়েছে যেটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে ইমেজ সাইজ, অর্থাৎ আমরা যে ডাইমেনশনগুলো দিলাম সেই ডাইমেনশন অনুযায়ী এই ইমেজটির সাইজ এই মুহূর্তেই এটি 17.2 মেগাবাইট জায়গা এর জন্য বরাদ্দ করতে হবে। আমরা যদি এটি বাড়াই কমাই তাহলে তার সাথে লক্ষ্য করুন ইমেজ সাইজটি বাড়ছে কমছে। আমরা এটাকে 10 করে দিচ্ছি। এবার আমরা ওকে বাটনটিতে চাপলেই আমরা আমাদের প্রত্যাশিত যে ক্যানভাস বা যে ডকুমেন্টের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সেটি আমরা পাবো, এবং এখানে আমরা আমাদের পরবর্তী যে ডিজাইন সেই ডিজাইনের কাজগুলো সম্পন্ন করতে পারবো।